মর্নিং। আজকে সকাল থেকে একটু রোদের দেখা নেই। দেখো বাইরের পরিস্থিতি, মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে। পুরো একদম মেঘলা করে রয়েছে আর কুয়াশা কুয়াশা, মনে হচ্ছে যেন ওই যে ভোর 6টার সময়, 6:30, 7টার সময় যেরকম একটা ফিল হয় সেরকম একদম মোড়কও ডেকে দিয়েছে। মানে একদম সেই প্রপার ফিলটা হচ্ছে। যেও ঠান্ডা নিয়েই গল্প করছে কাকু আর সোনামা। তো বিছানাপত্র গোছাবো, গুছিয়ে গাছিয়ে তারপরে যাবো তাড়াতাড়ি করে স্নান করতে, স্নান করে পুজোয় যাব। চলো আজকের দিনটা এখান থেকেই স্টার্ট করা যাক। ঝাল হবে ঝাল। এটা কি রেখেছো? তেল আমার বাবা যদি দেখতো সামনে, তাহলে সে এমনি বুকে হাত দিয়ে বসে পড়তো। হ্যাঁ, আমুদি মাছ হচ্ছে, আমুদি মাছের ঝাল। আর প্রেসার কুকারে কি গো টমেটো চাটনি করবো, টমেটো গুলো একটু সিদ্ধ করে নিচ্ছ? আর ডাল হয়েছে, আর এটা নিচে তো ওই চাটনির সরঞ্জাম, খেজুর আমসত্ব। হ্যাঁ, আজ চাটনি করবো। পাপড় তো রয়েছেই। পাপড় থাকলে চাটনি থাকে না, পাপড় শেষ হয়ে গেছে অর্ধেক। দেখো পাপড় আমাদের বাড়িতে চাটনি করবো, পাপড় শেষ হয়ে যাবে, চাটনি থাকবে। হ্যাঁ, এরকমই হচ্ছে। যখন পাপড়টা ছিল তখন চাটনিটা ছিল না, এখন আবার চাটনিটা হচ্ছে, তার মধ্যে পাপড় শেষ হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। আজকে আবার হয়ে যাবে, ব্যাস আবার কালকে পাপড় করার হুড় পড়বে। আর পাপড় ভাজতে অনেকটা টাইম লেগে যায়, আর যখন রাখা হয় হুট করে উড়ে যায়। ভেজে মামুনি বলে আমি ভেজে রাখতে পারি না, তার মধ্যে পাপড়ের কৌটো হাফ হয়ে যায়। কি ভালো যে খায় পাপড় ভাজা, সর্বনাশ। কালে এমনিতেই ফুল কম ফোটে, দেখছো কইটুকু হয়ে গেছে, এক ঝুড়ি করে ফুল ফুটতো। যদিও আজকে এই ফুল রয়েছে। গাছের ফুল এখন ভীষণই কম ফোটে, স্পেশালি জবা তো শীতকালে ফুটতেই চায় না। তো স্থলপদ্মটা ফুটেছে, এখনও দেখো একদম সাদা হয়ে আছে। অন্যান্য দিন যেরকম রোদ ওঠে সেরকম যদি আজকে উঠতো, এতক্ষণে গোলাপি হয়ে যাওয়ার কথা। তবে আজকে যেহেতু একদমই রোদ নেই, সেই জন্য সকালের মতনই হয়ে রয়েছে এখনও। ঠাকুরকে এবার আগেই শীতের পোশাক পরানো হয়ে গেছে, কারণ এই টাইমটাতে অন্যান্যবার ঠান্ডাই সেরকম পড়ে না, তো আরেকটু লেট করে পড়ানো হয়। তবে এবার ঠান্ডাটাও তাড়াতাড়ি পড়েছে, আর সবাই শীতের জিনিস আমরাও যেমন বের করে নিয়েছি তাড়াতাড়ি, ঠাকুরেরও তাড়াতাড়ি বের করে নিয়েছি। হয়ে গেছে আমার পুজো, অল্প ফুলেই সাজানো। মামাকে তাহলে মামা ঘর সাজিয়ে দাও। কি নিয়ে এসছো এটা? খুব সুন্দর, কিন্তু কি নিয়ে এসছো এটা? কি এটা? টেন্ট হাউস। ওরম হাম্পু দেয় না, বাইরেরটা নোনা না। তুমি বানাতে পারবে টেন্ট হাউস? বানাও। মাম্মাই ভয় পায় এটা বানাতে, কোথা দিয়ে কি জড়া। সাজাও। পুরোটা খুললে তুমি তো নিজেই দিশা করতে পারবে না, এত বড় বড় লাঠি, তোমার থেকেও বড়। তুমি এই 3টা দিয়ে খেলো, এই 3টা দিয়ে খেলো। বাবাই এসে তোমাকে সাজিয়ে দেবে পুরো টেন্ট হাউসটা। তুমি সাজাবে পুরোটা? তুমি দিয়ে কি করবে মামা? দাঁড়াও, আর একটা দিই। এনো, আর নেই তো, 4টেই তো ছিল। টেন হাউস দেবো? টেন হাউস? তাহলে বাবাইকে বলবো একটু সাজিয়ে দিতে। তুমি বসবে তো, আবার বলবে না তো 2 মিনিট পরে যে টেন্ট হাউস খুলে দাও। কারণ সাজানো আর খোলাটা কিন্তু মুখের কথা না, সাজালে সাজিয়ে খেলতে হবে। আর যদি মনে করো না আমি এই কটা নিয়ে খেলবো, এই কটা নিয়ে খেলো, আবার ঢুকিয়ে রাখবো, ঠিক আছে? মাবো কিন্তু এত বড় লাঠি নিয়ে। মাবে ভপাচ্ছি, কিন্তু ভপাচ্ছি। এটা ভুজিয়া? কই দেখি তোমার ভুজিয়া, কই দেখি তোমার ভুজিয়া, কই? এটা তোমার ভুজিয়া? টাটা, টাকা আমাদেরকে টাটা করে দাও দাদুকে। টাটা। তোমরা খেয়েছো কখনো ভুজিয়া? শানভি খাচ্ছে ভুজিয়া। মামা এটা ভুজিয়া না, গুজিয়া। গুজিয়া? হ্যাঁ, গুজিয়া ভালো খেতে। এটা কে খায় জানো? জগদাদা খায়। আমু জগদাদা। হ্যাঁ, তো তুমি তো জগদাদার বোন, ওই জন্য তো তোমারও পছন্দ। এরকম ফুল প্যাকিং হয়ে এখন যাচ্ছি আমি কেকের অর্ডার দিতে, কারণ বাইরে আজকে বেশ ভালোই ঠান্ডা, সকাল থেকে রোদই ওঠেনি, যার কারণে আজকে ঠান্ডার পরিমাণটাও তুলনামূলক এই কটা দিনের থেকে একটু বেশি।
তো আমার ঠান্ডা ছাড়ছেই না, একটু 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 করে সেই লেগেই আছে, তার জন্য আমি আর কোনো আলাদা করে রিস্ক নিতে চাই না। তো চলো জাস্ট বাইকে উঠবো, মুখ ঢাকা হয়ে যাবে, একবারে দুটো কাজও হয়ে যাবে। তো চলো। সিঙ্গেলও বিক্রি করো? তাহলে এই যে ফাঁকা ফাঁকা, ও খুলে খুলে চলে গেছে। একটু কালারগুলো দেখাও। এই দুটোর মধ্যে কোনটা নেবো সেটা বুঝতে পারছি না। দেখো তো শোনো, এই দুটোর মধ্যে কোনটা নেবো টপারে? আগে এই দুটো সিলেক্ট করো, তারপরে ওইগুলো দেখছি কোনটা ভালো লাগছে। এই পিঙ্কটা ওই কেকটার সাথে না রেডটা? রেডটাই ভালো। রেডটা বেশি ফুটছে না, চোখে লাগছে। তাহলে রেডটা নিয়ে নিচ্ছি, পিঙ্কটা থাক, এটা নিচ্ছি। আর এটার মধ্যে দেখো কোন বাটারফ্লাইটা নেব এইগুলোর মধ্যে, না ওটা কোনটা বেশি ভালো লাগছে? এটা ডার্ক কালার ঠিকই, কিন্তু এটা বেশি চোখে লাগছে এইটা, তাহলে এইটাই নিয়ে নিচ্ছি। চলো এই দুটো থাক। তাহলে ক্যান্ডেলগুলো কত করে? পুরো সেট? এটাও ভালো লাগছে, এটাও খারাপ না যদি কালার থাকে। সবই তো ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে তাহলে। এটাও ভালো, এটাও ভালো, এটাও ভালো। এটা মিশে যাবে। মিশে যাবে? এখন ফাইনাল বলো তুমি, এটা ভালো লাগছে না এটা ভালো লাগবে? দুটোই ভালো লাগছে। বুঝতে পারছি না। 3 নর্মাল, এটাও ভালো লাগছে, কিউট লাগছে। 3 তো নেব না, তোর ইয়ে শাল অনুযায়ী নেব না 3? তাহলে 3ও নেবো, এটাও নেবো বলছো? তা সাহায্য করার পর বলছে কি তুমি অটো করে চলে যাবে এখন। আজ অসুবিধা নেই, আমি অটো করেও বেরিয়ে যেতে পারি, কারণ ও দোকানে যাবে, এখান থেকে ওর আবার আমাকে নিয়ে যেতে হবে, আবার ওর এখানেই আসতে হবে। তাই হোক আমি বেশ অনেক কিছুই কেনাকাটা করে ফেলেছি। এইখানে দোকান, ওকে আমাকে দিয়ে এসে আবারও এখানে আসতে হবে। প্রচুর খেটেছে আজকে সত্যি, আর এতটা খাটলো শুধুমাত্র ভাইজির বলে, নাহলে খাটাতেই পারতাম না এতটা ওকে। তো কেকের টপার থেকে শুরু করে টুকটাক অনেক কিছু আমার নেওয়া হয়ে গেল, আর কেকটারও অর্ডার দিয়ে দিয়েছি। ঠান্ডা লাগছে, আমি ওই জন্য মুখে চাপা দিয়েই কথা বলছি। তো কেকের অর্ডারও হয়ে গেছে, আর মেনলি বাবার 2 টায়ার কেক কি বেশি পছন্দ, এই কেকটা বাবা দিচ্ছে, সোনাইকে গিফট করবে, যার কারণে সিঙ্গেল চাইছিল না, আর দিনের দিন আসলে সিঙ্গেল ছাড়া আমি পেতামও না, তো অর্ডার আমাকে করতেই হতো, যার কারণে আজকে এসে অর্ডার করে গেছি। আর এইটা নিয়ে নিয়েছি সোনাইয়ের জন্য, নিয়ামোর থেকে একটা স্যান্ডউইচ। তো আমার আর সোনুর তেমন খিদেই পাইনি আজকে, এতটা দেরি করে খেয়েছি। তাও ওকে বললাম যে তুমি একটা খাও, বলছে না এখন আর কিছু খাবো না, তো ওই জন্য ওরটাই শুধু পার্সেল করিয়ে নিয়েছি। হ্যাঁ খাবো, তুমি ভাজলে খাইয়ে দেবে। তোপসে ফ্রাই বলো। ও মা, আজকে শানভীর রান্না করে তোপসে ফ্রাই হচ্ছে। আজকে তো খুব সুন্দর একটা কেক শানভীর জন্য অর্ডার করে এসেছি। ওখানে সবাই জিজ্ঞেস করছিল কি নাম হবে, আমি তো বললাম শানভী হবে। নজর ওইদিকে, ওই যে তুমি সন্ধ্যাবেলায় যেটা খেলে, পরে হচ্ছে তোপসে ফ্রাই শানভীর রান্নাঘরে। ওখানে ব্যাটারটাকে খুব সুন্দর করে এরম করছে। ও এখনো তোপসে ফ্রাই শুরু হয়নি, এখন চিকেন ফ্রাই হচ্ছে। আর এই যে তোপসে, আমি ভেবেছি ব্যাটার হচ্ছে লঙ্কা ফ্রাইয়ের জন্য, তারপর দেখি ও মা কন্টেনার ভর্তি তোপসে, তোপসে ফ্রাই হবে। তোপসে ফ্রাইটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। যে কোনো ভাজাভুজি আমাদের বাড়িতে যে কি চলে, বিশেষ করে তোপসে ফ্রাই, এই যে লঙ্কার ফ্রাই,
তারপর ক্যাপসিকাম গোল গোল হলে সেটা গোল গোল কেটে সেটা ফ্রাই। এমনি এই লঙ্কার ফ্রাই করতে করতে তো এমনিও কাকাই বলেছে নর্মাল লঙ্কাও কেটে ফ্রাই করে দাও, ওগুলো এত ভালো লাগে খেতে। গরম গরম হলে যে কোনো জিনিসই খুব ভালো লাগে। দেখো না আর ভাজবো ব্যাটার এমনই করছে যে ব্যাটারও করেই যাবে ভাজা আর হবে না। একটা আমার একটা দাও। ওই যে তোমার একসঙ্গে নে এই গলা এবার ভাজতে হবে, তুমি যাও ওখানে গিয়ে দেখো এরকম চোবাবে আর টপ টপ করে ছেড়ে দেবে। দাদু ভাইয়ের বরফ পড়েছে, সর্বনাশ। এবার আমাদের রান্নার চ্যানেল খুলতেই হবে। হ্যাঁ, আর বাকি রাখলে হবে না। হ্যাঁ। রান্নার চ্যানেলের নাম কি হবে? এই যে মালতী রান্নাঘর। সর্বনাশ, দুই নাম না আর অ্যানিমুড়ি একসাথে মাছ ভাজা হচ্ছে। আজকে তো ওরে বাবা রে, হ্যাঁ ও দেখেছিল তো সকালে কি তোমার গায়ে আসছিল? আমি বললাম না তোমার হাতে ছিটতো কি হতো বলো, আমরা কি করতাম তখন? ওটাই আমার হাতে ছুটছিল। হ্যাঁ লাগেনি তো নামনাকে বলে সাবধানে ছেড়েও। লাল করে দিয়ে আরে এই দেখো তখন আমাকে আমার দেশলাই কাটিতে ও আমাকে আগুন জ্বালাতে দিয়েছে আর আমার পুড়ে গেছে দেখো। কালো হয়ে গেছে। কালো তিলটা, ও এই এতটা পুড়ে গেছে তোমার? তুমি দেখেছিল তো? না সত্যি সত্যি না সেখানে গেছিল দেশলাই। ও এই যেখানে লেগেছিল। ঠিক আছে চলো। ঠিক আছে যাও, আমি নিয়ে যাচ্ছি খাবারটা, যাও। প্রথম ভাজা পড়ে গেছে কড়াইতে, টেস্টিং হবে, দেখি এটা সব ঠিক আছে কিনা। তারপর বেশি করে এসে আর তোমাদেরকে এগুলো দেখাইনি, টুকটাক কয়েকটা জিনিস নিয়েছি, খুব পছন্দ হয়েছে আমার জিনিসগুলো। ফার্স্ট একটা 3 ক্যান্ডেল নিয়েছি, নর্মাল কালার ছিল বাট গোল্ডেনটা একটু বেশি ভালো লাগছিল। তো এবছর শানভি আমাদের দেখতে দেখতে 3 বছরে পা দেবে। আর তার সাথে নিয়েছি এই যে এই বাটারফ্লাইটা। এটার একটা ভালো জিনিস হচ্ছে, আমি প্রথমে ভেবেছিলাম এগুলো মনে হয় ফোল্ড করে মানে পাখা যেমন মেলা থাকে সেরকম করে কেকের ওপর বসানো যাবে শুধু, কিন্তু পরে উনি বললো যে এখানে এরকম ভাবে স্প্রিং টাইপের দেওয়া রয়েছে, যেটা আমি চাইলে সামনের দিকে ঝুঁকিয়ে বা একটু এই পাশে করে বা সোজা করে যেমন আমার মনে চায় আমি তেমন ভাবে এই স্টিকগুলোকে কিন্তু কাজে লাগাতে পারবো। এগুলো বেঁকানোও যাবে, এখানে আঠা রয়েছে। আর ওপরটাতে মানে স্টিকের মাথাটাতে আমি এই বাটারফ্লাইগুলোকে অ্যাড করে দেবো। তো এই জিনিসটা বেশ আমার ভালো লাগলো। আর কেকটার পুরো লুকসটাই পাল্টে যাবে যদি এইভাবে আমি এটাকে ডেকোরেট করি। তো এটা একটা নিয়েছি, আর নিয়েছি কেক টপার, যেটা তোমাদেরকে ওখানেই দেখাচ্ছিলাম। এই যে হ্যাপি বার্থডে এই কেক টপারটা আমার মনে হলো ওর এজ অনুযায়ীও ভালো লাগবে, আর যে কেকটা 2 টায়ারের যে কেকটা বাবা ওকে দিচ্ছে তো সেটার ওপরেও এটা ভালো লাগবে। আলাদা, ও যেহেতু এখন ছোট্ট খুবই, তো আমি আলাদা অন্যরকম কিছু নিলাম না, এটাই বেশি আকর্ষণীয় আমার মনে হলো। তো এই কটা জিনিসই নিয়েছি। আর যে ক্যান্ডেলগুলো দেখছিলাম ওগুলো দেওয়ার জায়গা আমি পাবো না, তার কারণ এটা যেহেতু আমি চারিদিক থেকে দেবো তো বেশি যদি দিই ঘিঞ্জি হয়ে যাবে। এই 3টে জিনিসই ওই জন্য নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।